নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রোজ রোজ একঘেয়ে টিফিন কিংবা জলখাবারে বিরক্ত লাগলে নতুন স্বাদের এই হেলদি টিফিনটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খেতেও যেমন দুর্দান্ত স্বাদের হয়, তেমন বানানো ভীষণ সহজ আর ভীষণ হেলদি হয়। পুষ্টিগুণে ভরপুর দুর্দান্ত লোভনীয় স্বাদের এই টিফিন বা জলখাবারের রেসিপিটি একবার জেনে গেলে বারবার বানাতে চাইবেন। আর বাড়ির সবাই দেখবেন খেয়ে খুবই প্রশংসা করবে এবং সঙ্গে আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এখানে চায়ের কাপ মেপে 1 কাপ নিতে পারেন, যদি মেজারিং কাপের মাপ করে নেন তাতেও হবে। চায়ের কাপের 1 কাপ সুজি নিলে 1.5 কাপ জল দেবেন। জলটা দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। তাতে সুজিগুলো দেখবেন বেশ ফুলে নরম হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে একটা গাজর নিয়েছি, গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে গাজরটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এই রকম ছোটো ছিদ্রওয়ালা গ্রেটার হলে বেশি ভালো হয়। গাজরটাকেও গ্রেট করে নিলাম। সঙ্গে নিয়েছি এখানে মটরশুঁটি। আর এই রকম পুষ্টিগুণে ভরপুর সবুজ মটরশুঁটি দিয়ে নাস্তা কিংবা টিফিনটা বানালে খেতে দেখবেন দারুণ লাগবে, ভীষণ টেস্টি হবে। প্রথমে মটরশুঁটিগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে অল্প একটু জল দিয়ে মটরশুঁটিগুলোকে পেস্ট করে নিচ্ছি। আর মটরশুঁটির পেস্টটা একেবারে মিহি করে বানাতে হবে। এটা কিন্তু আধা ভাঙা করে বাটলে হবে না, একেবারে মিহি পেস্ট বানাতে হবে। মটরশুঁটির পেস্ট রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন সুজিটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে আর জলটাও অনেকটাই টেনে গেছে। এখন এই জল সমেত সুজিগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে এই সুজিগুলোকে বেটে নিচ্ছি। একেবারে স্মুথ ও ক্রিমি করে বাটতে হবে, টেক্সচারটা একেবারে স্মুথ হবে। দেখুন সুজিটা বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু ঘন আছে। ব্লেন্ডার ধুয়ে অল্প একটু জলও এর সঙ্গে মিশিয়ে নেব। সুজির পেস্ট একটা বাটিতে নিয়ে নিলাম আর ব্লেন্ডার ধুয়ে অল্প একটু জলও এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা। এই ময়দা দেওয়াতে এই পরোটাগুলো একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে। তার জন্য 1 চামচ ময়দা দিলাম আর মটরশুঁটির পেস্টও এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে স্বাদ মতো নুনটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই ময়দার ডলা ডলা ভাবগুলো একটুও দেখবে না, থাকবে না। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে অন্যান্য উপকরণগুলো মেশাবেন। প্রথমে ময়দাটাকে বেশ ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিন। 1 চামচ ময়দা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দেওয়াতে এর টেস্টটা দেখবেন দুর্দান্ত বেড়ে যাবে। আর স্কুল টিফিনে যদি দিতে চান বাচ্চাদের দেখবেন ভীষণ পছন্দ হবে, টিফিন বক্স একেবারে খালি আসবে। তার জন্য এইরকম একটা হেলদি টিফিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর ম্যাগি মশলা দেওয়াতে এটার টেস্টটা বেশ ভালো হয়, বেশ চটপটা হয়। তারপরে এর মধ্যে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। গ্রেট করে নেওয়া গাজরটা দিয়ে দিচ্ছি, সঙ্গে অল্প একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। আর সামান্য অল্প একটু নুনও এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, কারণ এর সঙ্গে দিচ্ছি একটা কাঁচা ডিমের একটা কুসুমের ফেটানো অংশ। সেহেতু অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে ডিম দিয়েছি তাই ডিমের যাতে আষ্টে গন্ধ না থাকে তার জন্য ম্যাগি মশলাটা দেওয়া অবশ্যই প্রয়োজন। আর না হলে কিন্তু অল্প একটু গরম মশলা অ্যাড করতে পারেন, তাতে এর সেন্ট বা ডিমের যে আষ্টে গন্ধটা একেবারে কেটে যায়। ম্যাগি মশলা অপছন্দ হলে অবশ্যই অল্প একটু গরম মশলা অ্যাড করুন। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখে একটা তাওয়া মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তার মধ্যে দিলাম সামান্য অল্প একটু সাদা তেল। তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন 1 হাতা ব্যাটার দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। এইভাবে একটা গোল শেপে রুটির মতন বানিয়ে নিতে হবে। তারপরে একটা ঢাকা দিয়ে ঢেকে দিন প্রায় 30 থেকে 40 সেকেন্ড। সবথেকে বেশি বড়জোর হলে 1 মিনিট লাগবে। 1 মিনিটের মধ্যেই দেখবেন রেডি হয়ে যাবে। ওপরটা যখন একটু এরকম হালকা ড্রাই হতে শুরু করবে ওপর থেকে সামান্য অল্প একটু তেল দিয়ে দিন। একেবারে নামমাত্র তেলে দারুণ হেলদি এবং টেস্টি একটি টিফিন বানিয়ে নেওয়া যায়। খেতে দেখবেন দারুণ লাগবে, একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে আর ভীষণ টেস্টি হবে।
সামান্য অল্প একটু তেল দিয়ে তারপরে অপর পাশটাকে এভাবে উল্টে দিন। এইভাবে উল্টে পাল্টে একটুখানি সময় নিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে হেলদি একটি টিফিন কিংবা জলখাবার। রোজ রোজ একঘেয়ে টিফিন কিংবা জলখাবার খেতে বিরক্ত লাগলে এই রকম নতুন স্বাদে টিফিনটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। আর স্কুলের টিফিন বক্সে যদি ভরে দেন তাহলে দেখবেন টিফিন বক্স খালি আসবে। অবশ্যই রেসিপিটি একদিন হলেও ট্রাই করে দেখুন, আশা করি বেশ ভালো হবে খেতে। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। সঙ্গে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।